তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর। বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে অনলাইনে কিন্তু আধার কার্ডে কেবলমাত্র ঠিকানা সংশোধন কিন্তু করা যায়, কিন্তু এবার থেকে আপনি আধার কার্ডে সমস্ত রকম সংশোধন আপনি অনলাইনে করতে পারবেন। যেমন আপনি আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ এবং ঠিকানা এবং সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট, এই সমস্ত রকম কাজ কিন্তু এখন বর্তমানে অনলাইনে কিন্তু হবে এবং এটা নিয়ে নতুন একটি আপডেট কিন্তু এসেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে আপনারা অনলাইনে কিভাবে এই সমস্ত কাজ করবেন, অথবা এর জন্য কি নতুন আপডেট এসেছে এবং কবে থেকে এই কাজগুলি আপনি করতে পারবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে বর্তমানে নিউজ 18 বাংলায় একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। এবার এখানে কি বলা হয়েছে এবার সেটা আপনাদের জানিয়ে দেব। তো এখানে বলা হয়েছে আধার কার্ড আপডেট, আধার নিয়ে বড় আপডেট, শীঘ্রই অনলাইনে বদল করা যাবে নাম, ঠিকানা, ফোন নম্বর। এখানে বলা হয়েছে আধার কার্ড আপডেট, ইউআইডির নতুন পদক্ষেপে আধার কার্ড আপডেট আরও সহজ হয়ে উঠবে। নভেম্বর 2025 থেকে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু অনলাইনে আপনি পরিবর্তন করতে পারবেন। এবার এটা নিয়ে আরও কি বলা হয়েছে বিস্তারিত বলা হয়েছে। তো সম্প্রতি ঠিকানা বদল করেছেন, তাহলে অবশ্যই আপনার আধার কার্ডের নতুন ঠিকানা আপডেট করুন। যে আপনার কাছে বৈধ ঠিকানা প্রমাণপত্র বা আধার ভেরিফিকেশান লেটার থাকলে তা দিয়ে আধার আপডেট কিন্তু আপনি করতে পারবেন, ঠিকানা আপডেট করতে পারবেন। বর্তমান ঠিকানা আপডেট যে অনলাইনে হয়, এছাড়াও নভেম্বর 2025 থেকে এবার থেকে ঠিকানা আপডেটের সঙ্গে সঙ্গে আপনি মোবাইল নাম্বার, নাম, জন্ম তারিখ এ সমস্ত কিন্তু যে আপডেট বা সংশোধন করতে পারবেন, এবং নতুন মোবাইল নাম্বার অ্যাড, ইমেল আইডি সমস্ত রকম কাজ কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ মোটামুটি বলতে গেলে যে আধার কার্ডের সমস্ত কাজ এবার কিন্তু অনলাইনে শুরু হতে চলেছে। এই পরিবর্তনের ফলে ডকুমেন্টসের হার্ড কপি যে উপর নির্ভরতা কমবে। অধিকাংশ পরিবর্তনের জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়ার আর কোনো রকম প্রয়োজন নেই, সমস্ত কাজ কিন্তু অনলাইনে হবে। সেক্ষেত্রে সমস্ত কাজ কিন্তু দ্রুত এবং নিরাপদ এবং সেভ এবং সিকিউরভাবে কিন্তু সমস্ত কাজগুলি কিন্তু হবে অনলাইনে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে ইউআইডির এখন যে সরকারি ডাটাবেস যেমন প্যান, পাসপোর্ট ও রেশন কার্ডের মাধ্যমে আপনার তথ্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। ফলে বারবার নথি আপলোড করার কোনো রকম প্রয়োজন হবে না। এমনকি বিদ্যুৎ বিলের মতো যে ইউটিলিটি বিল এখন ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে, যা আপডেট প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে তুলবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে ইউআইডির শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশান চালু করতে চলেছে, যেখানে থাকবে কিউআর কোড, এবং সেই কিউআর কোড সহ ডিজিটাল আধার কার্ডের সুবিধা থাকবে। এই যে আপডেটের মাধ্যমে আর আধার কার্ড যে ফটোকপি জমা দিতে হবে না, প্রয়োজন হলে যখন আধার কার্ড লাগবে তখন কিন্তু যে ডিজিটাল আধার কার্ড কিন্তু সেখানে জমা করতে পারবেন। এই যে নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল আধার কার্ড কিন্তু জমা করতে পারবেন, সেটা আপনি ডিজিটাল অথবা মার্কস যে আধার কার্ড ডিজিটাল ভার্সান কিন্তু আধার কার্ড জমা করতে পারবেন। নতুন অ্যাপ্লিকেশান কিন্তু লঞ্চ হতে চলেছে, এবং সঙ্গে সঙ্গে যে নভেম্বর মাস থেকে যে অনলাইনে আধার কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু নভেম্বর 2025 থেকে আধার কার্ড যদি আপনি নাম সংশোধন করতে চান, ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার বাবার নাম, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, এই সমস্ত কাজ কিন্তু আপনি অনলাইনে খুব সহজে করতে পারবেন। তবে আপনার যদি আধার কার্ডে ফটো আপডেট করতে চান অথবা বায়োমেট্রিক আপডেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। ঠিক আছে, যেগুলো কিন্তু যে হাতের ছাপ অথবা যে আইরিস, এই সব যে বায়োমেট্রিক আপডেট, এগুলোর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, নাম, ডেট অফ বার্থ অথবা অ্যাড্রেস সংশোধনের ক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে নিজে থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা শুরু হতে পারে নভেম্বর 2025 থেকে। এবার দেখা যাক নভেম্বর 2025 যখন আসবে তখন চালু হয় কি হয় না, তখন দেখা যাবে। যদি এটা সত্যি চালু হয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্ত মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হবে।
ঠিক আছে। এবার তখন যদি এটা অনলাইনে চালু হয়ে যায় তখন কিন্তু ভিডিও আপনাদের অবশ্যই প্রোভাইড করে দেবো, যে কীভাবে আপনি অনলাইনে এই সব কাজগুলি করবেন, অবশ্যই ভিডিও প্রোভাইড করে দেবো। সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে।